ক্রোমাটোস অ্যাপ্লিকেশনে কী হলো, কী সমস্যা হচ্ছে এতে? এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা আমার কাছে করেছেন এবং অনেকেই আমাকে বলছেন যে কমন প্রবলেম যেটা এখানে হচ্ছে সেটা হলো সেভিং প্রবলেম। এই যে রেকর্ডিং অপশানটা, এই রেকর্ডিং অপশানটা চালু করে যখন একটা ফুটেজ আমরা রেকর্ড করছি তখন সেটাকে সেভ করতে গেলে সেটা গ্যালারিতে সেভ হচ্ছে না। এই একটা সমস্যা, এই সমস্যাটা এবং আরও অনেকগুলো সমস্যা, যার কারণে অনেকেই বিভিন্নভাবে ভুগছেন, এই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে ব্যবহার করতে পারছেন না। এবং আমিও প্রায় মাস দুয়েক ধরে এটার উপর ভিডিও দিচ্ছি না, আমার ফোনেও ঠিক একই সমস্যা হচ্ছে, যার ফলে আপনাদের আমি ভিডিও তৈরি করে দিতে পারছি না। তো এই সমস্যাটার সমাধান আমি খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা হচ্ছিল না, সমস্যা কিছু একটা হচ্ছে। এখানে আরও কয়েকটা যে সমস্যাটা হচ্ছে, যেমন ধরুন আমি একটা ভিডিও তৈরি করতে গিয়েছিলাম, যে ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এই যে ক্যারেক্টারগুলো আছে এগুলো বাদেও আমরা কাস্টমার ক্যারেক্টার, অর্থাৎ কাস্টমার ক্যারেক্টারের মধ্যে আমরা ধরো পরিচিত, যেমন ধরুন একটা হিরোর ক্যারেক্টার বা একটা বিখ্যাত কোনো একজন ব্যক্তি, বা আপনি চাচ্ছেন একজন ব্যক্তির ছবি, তো সেই ছবিটা দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করে সেটা দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন। এমন ধরনের কীভাবে করবেন এই সমস্ত বিষয় নিয়ে আবার একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম। তো যখন রেকর্ড করতে গেলাম ঠিক সেই সময় বিপত্তি, তখন রেকর্ড হচ্ছিল না। এই বিভিন্ন রকম সমস্যা। তারপরে ওই ওইটা করার সময় এই যে ক্যারেক্টারটা আমি তৈরি করেছিলাম সেটাকে যখন আমি এখানে আপলোড দিয়ে দেখছিলাম যে কাজ করে কিনা, তখন সে হাত পা এটা উন্নত হয়ে চলে যাচ্ছিলো। বুঝলাম না কিছু একটা সমস্যা হচ্ছে। তো অনেকেই আমাকে আবার বলছেন, দাদা যে অ্যাপ্লিকেশনটা যদি এতই সমস্যা হয় তাহলে আপনি কেন বলেছেন যে এটা দিয়ে ভালোভাবে আমরা কার্টুন তৈরি করতে পারবো, বা এটা দিয়ে আমরা সম্পূর্ণ একটা কার্টুন তৈরি করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, আপনি বলেছিলেন সব কিছু দেখাবেন, তো এখন আপনারা 2 মাস হয়ে গেল, এখন কোনো খোঁজ নেই কেন? সমস্যা যেটা হচ্ছে, যখন এই অ্যাপসটা লঞ্চ করেছিল বা আমি আপনাদের যখন শেখানো শুরু করেছিলাম তখন পর্যন্তও কিন্তু এই অ্যাপটা মোটামুটি ভালোই কাজ করছিল এবং এটা দিয়ে কাজে লাগানোর মতো ভিডিও ফুটেজও আমরা পাচ্ছিলাম। কিন্তু এখন এসে অ্যাপসটা ঠিকঠাকভাবে কাজ করছে না, কিছুটা সমস্যা হচ্ছে। এবং এখন আস্তে আস্তে আরও দিন যত যাচ্ছে দেখছি আরও বেশি সমস্যা হচ্ছে বিভিন্ন রকম, যেমন রেকর্ডিং হচ্ছে না, এখান থেকে আমরা রান করতে পারছি না, অনেক সময় রেকর্ডিং হচ্ছে কিন্তু সেভ হচ্ছে না, তারপরে আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে। তারপরে আমরা ধরুন এখান থেকে কোনো একটা দিতে যাচ্ছি, তো একটা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা রেকর্ডিং করতে বসেছি, ঠিক সেই সময় এর যে অ্যাকশান বা রিয়াকশান বলি সেটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এখানে হচ্ছে। তো এই সমস্যার সমাধান আমি খোঁজার চেষ্টা করেছি, এখনও পর্যন্ত খুঁজে উঠতে পারিনি। তো তাই বলে আমি এখান থেকে ছেড়ে দেবো না, এটা আমি খোঁজার চেষ্টা করবো এটার সমাধানটা কী। এবং আমি আপনাদের বলছি যে এই যে পর্বগুলো দিয়েছি, এখন থেকে এরপরে পর্ব আপলোড দিব, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় যেটা, এখান থেকে রেকর্ডিং কিন্তু আমি কয়েকবার করার চেষ্টা করেছি এবং কয়েকবার ধরুন 5-6বার রেকর্ডিং করার ফলে 2-1টা ফুটেজ কিন্তু আমার গ্যালারিতে সেভও হয়েছে। আমি সেই ফুটেজগুলো হয়েছেটা কি, যে আমি ধরো এখান থেকে রেকর্ড করতে গিয়েছি, তো রেকর্ড হওয়ার পরে এই যে এখান থেকে যে বাটনটা আছে, এই বাটনটাতে আমরা যখন ক্লিক করছি, এই যে এইখানে যখন ক্লিক করছি, করার পর আমাদের রেকর্ডিংটা কিন্তু সেভ হচ্ছে। হওয়ার পর তখন আমি গ্যালারিতে গিয়ে আর পাচ্ছি না যে কোথায় সেভ হলো, খুঁজে সারা জায়গায় খুঁজে দেখলাম নেই। তো এইভাবে আমি একটু রেখে দিয়েছি, আমি একটু রেকর্ডিং করার জন্য বসেছি কিন্তু রেকর্ড হলো না। তো রেখে দেওয়ার পর 1 থেকে 2 দিন পর গিয়ে দেখি সেইটা আমার জমা হয়ে আছে ফাইলে যেয়ে দেখি তখন সেটা ফাইলের মধ্যে ঢুকে বসে আছে। এখন কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে ঘটছে না, কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে। তো আপনাদের আমি বলবো যে আপনারা যে কাজটা করবেন, রেকর্ডিংয়ের সময় 2-3বার চেষ্টা করবেন, হয়তো বা আপনাদের রেকর্ডিংটা সেভ হয়ে যেতেও পারে, কিন্তু তখন নয়, কিছু পরে, অনেকক্ষণ পরে। তো সর্বোপরি আমি যেটা বলতে চাই যে আপনাদের ফোনে, যাদের ফোনে হচ্ছে অ্যাপটা ভালোভাবে চলছে, তারা চালান, যতটুকু শিখিয়েছি, এবং এরপরে আরও ভিডিও আমি দিব কিছু কিছু যতটুকু আমার সম্ভব। এবং এই যে বললাম সেভ হচ্ছে, তো সেভ হলে আমি সেটা দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব, সেভাবে আপনারা শিখতে পারবেন। এবং যতটুকু শিখেছেন এটাও কিন্তু মোটামুটি অনেকটাই শিখে ফেলেছেন, এটা দিয়ে তৈরি করার চেষ্টা করুন। এবং আরেকটা বিষয় যেটা, যে আমি বলেছি এর আগেও, যে আপনারা এখান থেকে কার্টুন তৈরির জন্য এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু মাত্র 30% মতো ব্যবহার করে থাকি, বাকি আমরা 60% মতো ব্যবহার করি কিন্তু এডিটিং অ্যাপ্লিকেশন, ওইটাই কিন্তু মেন, ওইটা দিয়ে আমরা সব কিছু করি। এখান থেকে আমরা মাত্র 30% ব্যবহার করি, বাদ বাকি 10% এখান থেকে আমরা জোগাড় করি। আর মূল যেটা, সেটা কিন্তু আমরা এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিওটাকে এডিট করে তৈরি করি, একটা কার্টুন ভিডিও, সব কিছু কিন্তু এডিটের মধ্যেই। তো এডিটটাকে কিন্তু আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে। এটা আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমার এই চ্যানেলে কিন্তু আমি ওই এডিটের উপর একটা টিউটোরিয়াল চালু করেছি। তো আপনারা যারা এই পর্বটা এই প্লেলিস্টটা দেখছেন, তারা চাইলে কিন্তু ওইটা শিখতে থাকতে পারেন। এবং এর পরবর্তীতে আমি এটার উপর এই প্লেলিস্টে ক্রোমাটোসের উপরও পর্ব আনবো,
সেটাও দেখবেন। মানে দুইটা একসাথে করতে থাকলে আপনাদের সব থেকে ভালো হবে, মানে প্র্যাকটিসটাও হবে এবং আপনাদের মূল যেটা সেটা কিন্তু ভিডিও এডিটিং, এটা শিখতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি ভিডিও মানে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন না। এবং ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে শিখতে হবে। যত ভালোভাবে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন, ঠিক ততটা ভালো সুন্দর কার্টুন আপনি তৈরি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন থেকে মাত্র কিছু ইউজ করতে পারছেন। এমন হতে পারে যে এই অ্যাপ্লিকেশন বাদ দিয়ে আপনি অন্য একটা অ্যাপ্লিকেশন থেকে ভিডিও মানে ফুটেজ কালেক্ট করে এনে ওই এডিটিং অ্যাপ্লিকেশনে দিয়ে ঠিক একই রকম ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে শিখতে হবে। তো আপনারা চাইলে ওই এডিটিংটা শিখতে পারেন, আপনাদের পছন্দ সেটা। এবং আমি এটার উপর ভিডিও দিব, এটা বলার জন্যই আমি এখানে ভিডিওটা করেছিলাম। তো যারা ভিডিওটা দেখছেন তারা পরবর্তী ভিডিও মানে দেখার জন্য অপেক্ষা করুন। আমি অবশ্যই খুব দ্রুত আনবো এবং মানে যতদূর সম্ভব আমি চেষ্টা করবো অ্যাপ্লিকেশনটা মানে আমার যতটুকু কাজ করছে বা করবে এইভাবে করবো আমি। তো এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।